বাংলাদেশের দক্ষিণে নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, চন্দ্রপুর। গ্রামটা যেন একটা ছবির মতো। সবুজ ধান ক্ষেত, বাঁশ ঝাড়, কাঁচা রাস্তা আর পাখির ডাক। সকালবেলা সূর্যের আলো যখন কুয়াশার মধ্যে দিয়ে ভেসে আসে, তখন পুরো গ্রামটা যেন স্বপ্নের মতো লাগে। কিন্তু এই সুন্দর গ্রামের বুকেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো পুকুর। চারদিকে বড় বড় বট গাছ, শিকড়গুলো পানির ভেতরে ঢুকে গেছে। পানিটা ছিল অস্বাভাবিক কালো। লোকেরা একে বলতো কালো পুকুর। কেউ সেখানে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর, কারণ একটা কথা সবাই জানত, যে ওই পুকুরের কাছে যায় সে আর ফিরে আসে না। সোহান ঢাকায় পড়াশোনা করা এক তরুণ বহু বছর পর তার গ্রামে ফিরে এলো। শহরের জীবনে সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। গ্রামে এসে সে তার ছোটবেলার বন্ধু রাজুর সাথে দেখা করল। রাজু, তুই কি কালো পুকুরের কথা শুনেছিস? এইসব এখনো বিশ্বাস করিস? আমার কাকা ওই পুকুরে গিয়েছিল আর ফেরে নাই। সোহান এবার একটু থেমে গেল, কিন্তু তার ভেতরের কৌতূহল আরো বেড়ে গেল। পরদিন বিকেলে সূর্য ডোবার একটু আগে সোহান একাই বেরোলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে পুকুরের কাছে পৌঁছল। চারপাশে একটা অদ্ভুত নীরবতা। না পাখির ডাক, না বাতাসের শব্দ। পুকুরের পানি এত কালো যে মনে হয় আলো সেখানে ঢুকে হারিয়ে যায়। সে দাঁড়িয়ে রইল। হঠাৎ সোহান, সোহান, সোহান। একটা ফিসফিসে শব্দ। সে ঘুরে তাকাল, কেউ নেই। আবার সে শব্দ। সোহান, সোহান। এবার সে নিশ্চিত এই শব্দ পুকুর থেকেই আসছে। তার বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল। কেউ ভয় দেখাচ্ছে, নিজেকে বলল সে। পানির ভেতর কিছু নড়ল। একটা হাত ধীরে ধীরে ওপরে উঠছে। পচা, কালো, লম্বা আঙুল। তারপর আরেকটা, আরেকটা। হাজার হাজার হাত, সবগুলো তার দিকে বাড়ানো। আমাদের সাথে চলে এসো, একসাথে হাজার কণ্ঠে ফিসফিস। হাতগুলো হঠাৎ তার পা ধরে ফেলল। সোহান চিৎকার করল, কিন্তু শব্দ যেন কোথাও পৌঁছালো না। এক ঝটকায় তাকে টেনে নিয়ে গেল পানির নিচে। তারপর সব শান্ত। সকালে গ্রামের মানুষ পুকুরের পাশে তার জুতো পেল, কিন্তু সোহান নেই। সবাই বুঝে গেল পুকুর আবার একজনকে নিয়ে নিয়েছে।
গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাফিজ আলী একটা গল্প বলল। অনেক বছর আগে এই পুকুরে এক তান্ত্রিক সাধনা করত। সে অমর হতে চেয়েছিল, কিন্তু তার সাধনা ব্যর্থ হয়। তার আত্মা আর সেই সব মৃত মানুষের আত্মা এই পুকুরে আটকে যায়। তারা নতুন আত্মা খোঁজে বেঁচে থাকার জন্য।